সাউন্ড শুনেছেন তো? একদম মুচমুচা বেগুনি। বেগুনি যেহেতু সবাই বানাতে পারে, তবে মুচমুচা করে কিন্তু খুবই কম মানুষই বানাতে পারে। আজকে নতুনদের কথা চিন্তা করে রেসিপিটি আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। তো বেগুনি যেহেতু বানাবো, বেগুন তো অবশ্যই লাগবে। তো একটা বেগুন আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না, একটু দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, এটাকে লবণ পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন বেসনের গুলাটা তৈরি করে নেব। এখানে 1 কাপ বেসন নিয়েছি, বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে। তারপর আমি এখানে নিয়ে নেব হাফ কাপের মতো চালের গুঁড়া। চালের গুঁড়াটাকেও চেলে নিতে হবে। বেসন তৈরির ক্ষেত্রে অবশ্যই সব কিছু চেলে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, টালা জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ আর হাফ চা চামচের মতো বেকিং পাউডার। সব কিছুই হাফ চা চামচ করে দিয়েছি আমি এখানে। তারপরে সব কিছু একসাথে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। ঠান্ডা পানি বলতে আমরা যে পানিটা খাই সেই পানিটাই, নর্মাল রুম টেম্পারেচারে পানি। তো অল্প অল্প করে দিয়ে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেবো, আর এভাবে চামচের সাহায্যে ভালো করে একটু মেখে নিব। তাহলে হবে কি, ভেতরে কোনো দলা বা লাঞ্চ যদি থাকে এগুলো সুন্দরভাবে মিশে যাবে। এই যে ব্যাটারের ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমও হবে। খুব বেশি পাতলা করলে কিন্তু বেগুনিটা একদমই ফুলবে না। তারপর কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন একটু গরম হয়ে আসছে, একটা বেগুনি আমি এভাবে চুবিয়ে তারপর তেলের ভিতরে ছেড়ে দেব। এভাবে করে সবগুলো বেগুনি আস্তে আস্তে করে দিয়ে দিব। তবে কড়াই যদি ছোট হয় অল্প করে দিবেন। আমার কড়াইটা যেহেতু একটু বড়, ছড়ানো আর কি, তাই আমি প্রয়োজন অনুযায়ী কয়েকটা বেগুনি এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পর সাথে সাথেই কিন্তু উল্টাবেন না, একটু লেট করে উল্টিয়ে দিবেন। দেখবেন যে উল্টানোর সাথে সাথেই বেগুনিগুলো সুন্দর মতো ফুলে উঠেছে। তারপর এই তো নাড়াচাড়া করে বেগুনিগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর বেগুনির কালার এরকম একটু লালচে লালচে হলেই সুন্দর লাগে দেখতে, আর খেতেও অনেক ক্রিস্পি হয়। তো এই যে ফুলকো ফুলকো বেগুনি কিন্তু একদম রেডি হয়েছে। তবে একটা কথা মাথায় রাখবেন, বেগুনি ভাজতে গেলে কিন্তু সবগুলাই যে ফুলবে তা কিন্তু না, 2-1টা কিন্তু ফুলবে না। ঠিক আছে? তো এই যে আমার বেগুনিগুলো একদম ভাজা হয়ে গেছে, আর কতটা মুচমুচা হয়েছে সেটা তো প্রথমে সাউন্ড শুনেই বুঝতে পেরেছেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।